জেলখানায় যাওয়ার পর ভালোবাসার প্রেমটি ভেঙে যায় অভিনেত্রী নুসরাত ফারিয়ার। 2025 সালে 18 মে গানের ভিডিও শুটিং এর জন্য থাইল্যান্ডে যাচ্ছিলেন নুসরাত ফারিয়া। এয়ারপোর্টে পৌঁছে গেছেন, অপেক্ষা করছেন ইমিগ্রেশনের জন্য। চেকপোস্টে হঠাৎ করে পুলিশ এসে তাকে আটকে বসে। পরে জানা যায় জুলাই গণ অভ্যন্তরের সময় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছিল, আর তার জন্যই তাকে গ্রেপ্তার দেখানো হবে। সারপ্রাইজ! বাবা, কি খবর নানু? শেষ পর্যন্ত আসলি? হ্যাঁ, তোমাদের সাথে ঈদ করব বলেই তো জাস্ট চলে এলাম। 19 মে আদালতে ওঠানো হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। জামিন নামঞ্জুর করে মহিলা কারাগারে কাশিমপুরে পাঠিয়ে দেওয়া হয় এবং পরের দিন 20 মে নুসরাত ফারিয়া জামিন পেয়ে যায়। এই বিষয়টি সাম্প্রতিক একটি বেসরকারি টেলিভিশনের পডকাস্ট অনুষ্ঠানে এসে তার অভিজ্ঞতা শেয়ার করেন, যেখানে তিনি বিভিন্ন বিষয় তার প্রিয় ভক্তদের কাছে তুলে ধরেন। আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, গোপনে খুঁজি কারে। তিনি আগেই জানতেন তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল, কিন্তু তিনি মনে করেছেন সে সময় যেহেতু দেশে ছিলেন না, দেশের বাইরে অবস্থান করছিলেন, তাই মামলার কোনো ভ্যালু থাকতে পারে না। হঠাৎ করে এমন একটি বিষয় তার জীবনে ঘটে যাবে তিনি কখনোই কল্পনা করেননি। যখন তিনি আটক হয়েছিলেন, জামিনে মুক্তি পেয়ে ফিরে আসেন মায়ের বুকে, তখন দেখতে পায় তার কাছের মানুষগুলো তার থেকে অনেকটাই দূরে চলে গিয়েছেন। কেউ কেউ তাকে আনফলো করে দিয়েছেন, ফ্রেন্ড লিস্টে ব্লক করে দিয়েছেন, নাম্বার অফ করে রেখেছেন, এমনকি সাথে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছেন। এমনটা তিনি আরো বলেন তার সাথে একজনের সম্পর্ক ছিল, ভালোবাসার সে সম্পর্ক ইতি টেনে দিয়েছিল মাত্র 48 ঘন্টার এই ব্যবধানে। আর এতে তিনি বুঝে যান কে আপন আর কে আপন নয়। সাম্প্রতিক এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে দর্শকদের কাছে সরাসরি শেয়ার করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তিনি গণমাধ্যমে জানান, মামলা এখন পর্যন্ত শেষ হয়নি, তাই প্রতি মাসে একবার হলেও হাজিরা দিতে হয়, আর ঘটনাটা তাকে এখনো ভয় পাইয়ে দেয়, এমনটাই তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।